হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি বন্ধুরা। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এখন বাজে দুপুর প্রায় 12টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো বন্ধুরা। আজ আমি ঘরদোর একটু পরিষ্কার করছি, আর আজ হচ্ছে রবিবার, তার জন্য। তো রবিবার হলে আমরা বাঙালি মানেই ঘরদোর পরিষ্কার করা। ঘুরতে যাই আর না যাই, কিন্তু ঘরদোরটা প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়। রবিবার হলে আর একটু বেশি ঝামেলা বেড়ে যায়। তো আমিও আজ সেটা করছি। অনেক দিন হয়ে গেছে ঘরটা ঝাড়াঝাড়ি করিনি, তার জন্য তোমাদের আজকের ওয়েদারটা একটুখানি দেখিয়ে দিই। এই দেখো, আকাশটা কতটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। তো বৃষ্টি বৃষ্টি বলে কোনো এক্সট্রা কাজই করতে পারি না। তো আজ ভাবলাম বৃষ্টি হোক আর যাই হোক না কেন, আজ ঘরটা পরিষ্কার করবই। তো কাছাকাছি না হয় করব না, কিন্তু আজ ঝাড়াঝাড়িটা করেই নেব। তার জন্য লেগে পড়েছি মা ছেলে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আজ রবিবার হয়, আমার ছেলেও বাড়িতে আছে। তো ঝাড়াঝাড়ি করলে বুঝতেই পারছো একটু ঝামেলা হয়ে যায়। তো ছেলে আছে, তো ঘরটা একটু ঝাড়াঝাড়ি করেছি বন্ধুরা। তো এখন ভাবলাম পরে সেগুলো তোমাদেরকে দেখাবো, আগে একটু কাছাকাছি করে নেই, কেননা কালকে ছেলের স্কুল আছে, আর স্কুল ড্রেসগুলো তো ধুয়েই দিতে হবে, সেগুলো আমার মাথায় ছিল না। আর এখন হঠাৎ করে চোখে পড়লো স্কুল ড্রেসগুলো তো নোংরা হয়ে আছে, আর সানডে আগে তাহলে ওগুলা ধুয়াধুয়ি করে নেই, কেননা বাইরে তো রোদ্দুর নেই, এখানেই শুকোতে হবে। তার জন্য আগে আগে না ধুয়ে দিলে কিন্তু শুকাবে না, আর এখানে বারান্দায় শুকোতে দিলে কিন্তু বাতাসেই শুকিয়ে। তো এবার বন্ধুরা আমি মোছামুছি শুরু করে দিয়েছি। আর প্রথমেই তোমাদেরকে ভিডিও ক্লিপে দেখিয়েছিলাম উপরের ফ্যানটা, সেটাও আজ পরিষ্কার করেছি। আর এখানে দেখো এতটাই ধুলো ময়লা হয়েছে না, আমার এই সেলাই মেশিনটা অনেক দিন হয়েছে মোছামুছি পরিষ্কার করা কোনো কিছুই হয় না, তার জন্য। তো এগুলা সব কাপড়গুলা বের করে নিচ্ছি, কাছাকাছি করে নেব তার জন্য। আর এদিকে দেখো বেডও এলোমেলো হয়ে আছে। আর আরেকটা হয়েছে কি, আজ কিন্তু রান্না বান্নাও হয়নি বন্ধুরা। তো ভাবছি আজ ঘরদোর পরিষ্কার করে স্নান টান করে এসে তারপর রান্নাবান্না শুরু করব। তো রাতের কিছু রান্না ছিল, সেটাই আমরা মা ছেলে সকালবেলা খেয়ে নিয়েছিলাম। এখন বাজে দুপুর 2টো বন্ধুরা, আর এইমাত্র আমি স্নান করে আসলাম। আজ অনেক কাজ করেছি ঘরে। তো ঘর ঝাড়ি করলে তো বুঝতেই পারো অনেকটা ধোয়া কাচা করতে হয়, তার জন্য। আর এখনও বেডরুম এলোমেলো রয়েছে, শুধু ঝাড়াঝাড়ি করে ঘরটা মুছে তারপর স্নান করতে গেলাম। এখন স্নান করে আসলাম। রান্নাও রয়েছে আধা কাছা, এখনও হয়নি বন্ধুরা। ডাল রান্না করেছি, আর কাঁঠালের আটির ভাজি করেছি। আর চিকেন রান্না করব, তো চিকেনটা রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য ভাবলাম আগে স্নানটা করে আসি। তো ধুয়ে রেখে গিয়েছি, পেঁয়াজ আলু ওগুলাও কেটে রেখে গিয়েছি। তো এখন রান্নাটা করব। তো চলো বন্ধুরা রান্নাটা করে নেই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এবার আমার রান্না কমপ্লিট বন্ধুরা। আর এখন দেখো বাইরে একটুখানি রোদ্দুরও উঠেছে, এখন আর রোদ্দুর লাগবে না, তো তার জন্য এখন বিকেল 3:30 বাজে, আর এখন রোদ্দুর উঠেছে। আর এদিকে দেখো আমার চিকেনের ঝোলটা হয়েও গেছে। আর এখন শুধু গরম মশলা দেব, তারপরে নামিয়ে নেব। আর আর কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ডাল রান্না করেছি, আর করেছি কাঁঠালের বীজের ভাজি। আজ এই পর্যন্তই রান্না করেছি, এই দেখো। তো আর কি রান্না করব বলো বন্ধুরা, দুপুর প্রায় 2টোর পরেই এসে রান্না শুরু করেছি। ভাত রান্না করেছি, ডাল ভাজি আর চিকেন, আর কোনো কিছু নয়। তো এখন ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, এখন মা ছেলে খেয়ে নেব। তো খেয়ে নেই বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7টা বন্ধুরা, আর আমি দেখো এবার বেডটা গুছাতে বসেছি। তো বিকালবেলা এমনিতেই বেড কাভারটা একটু পেতে দিয়েছিলাম, দিয়ে একটু সময় শুয়েছিলাম। আর ভালো লাগছিল না যে বেড গুছাবো, তো ভাবলাম একটু সময় রেস্ট করে নেই, তারপর এসে সন্ধ্যাবেলা না হয় গুছাবো। তার জন্য এখন দেখো বেডটা গুছাতে বসেছি। তো এখন বেডটা ভালো করে গুছিয়ে নেব। আর এখন বাইরে না বন্ধুরা খুব বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে দেখো খুব গরমও লাগছে, তার জন্য পাখাও চলছে। তোমরা হয়তো এই দেখো বেডশিটটা কাঁপছে, সেটা দেখে আশা করি বুঝতেই পারছো। আর বৃষ্টির জন্য ভয়েসটা দিতে পারছি না, পরে ভয়েসটা দিচ্ছি, তার জন্য তোমরা শুনতে পারছো না। তো এবার আমার বেডটা গুছানো হয়েই গেছে বন্ধুরা। আর এদিকে আমার কুল বালিশের কভারটা কিন্তু আজ শুকায়নি, কেননা রোদ্দুর নেই, তো বাতাসে আজ আর শুকায়নি। তো অন্য সব কিছুই শুকিয়ে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করিয়ে জানিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।